আইটি ভাইয়ের তরফ থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আজকের বাংলা ভিডিও টিউটোরিয়ালে। তো এর ঠিক আগের পর্বে আপনারা দেখলেন যে পারমালিঙ্ক কিভাবে সেটআপ করতে হয় এবং প্রত্যেকটি ডোমেনের শেষে আপনারা কিভাবে আপনাদের যে ইউআরএল আছে সেই ইউআরএলটাকে কিভাবে কিওয়ার্ড নির্ভর করে ইউআরএলটা দিবেন। তো এখানে আরেকটি ইম্পর্টেন্ট জিনিস বাদ পড়ে গেল, তো সেটা বলার জন্যই মূলত আবার আরেকটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এই পারমালিঙ্ক সেটিং এর সময় অনেকে একটু ভুল করে থাকেন, যেমন আপনারা যদি পারমালিঙ্কের লিঙ্কটা আপনি এভাবে দিয়ে দিতে চান যে এসইও বাংলা ভিডিও টিউটোরিয়াল অনলাইন। ধরুন আপনি আপনার ওয়েবসাইট এবং ওয়েবসাইট মানে আপনার website.com/ এইরকম ভাবে একটা পারমালিঙ্ক আপনি সেট আপ করতে চাচ্ছেন যে এসইও বাংলা ভিডিও টিউটোরিয়াল অনলাইন। তো এখন আপনি এই প্রত্যেকটা ওয়ার্ড মানে এসইও, তারপর বাংলা ভিডিও টিউটোরিয়াল অনলাইন, এই প্রতিটা ওয়ার্ডের মাঝখানে মাঝখানে আপনি কিন্তু একটা কিছু ইউজ করতে হবে। আপনি কিন্তু গ্যাপ দিতে পারবেন না, মানে এইরকম স্পেস কিন্তু আপনি এখানে দিতে পারবেন না। হয় আপনাকে এই হাইফেন ইউজ করতে হবে অথবা আন্ডার স্কোর ইউজ করতে হবে। তো হয় হাইফেন ইউজ করবেন অথবা আন্ডার স্কোর ইউজ করবেন। তো এখন অনেকেই কিন্তু ভুল করেন যে হাইফেন ইউজ না করে আপনারা আন্ডার স্কোর ইউজ করেন, অর্থাৎ যে আপনারা এইরকম ফরম্যাটে না লিখে এটাকে জাস্ট এইরকম ফরম্যাটে লিখে থাকেন। দেখুন আপনারা ওইরকম ফরম্যাটে না লিখে জাস্ট এরকম ফরম্যাটে লিখে থাকেন, অনেকে এইভাবে লেখেন। তো এখন আপনারা দেখুন এখানে দেখুন যে এই আন্ডারস্কোর দেওয়ার ফলে কি হচ্ছে। অ্যাকচুয়ালি আন্ডারস্কোর যদি আপনারা ইউজ করেন এভাবে হাইফেন না ইউজ করে যদি আন্ডারস্কোর ইউজ করেন তাহলে সেটা গুগলের কাছে একটু মানে আপনার এসইওতে সেটা একটু খারাপ প্রভাব ফেলবে। কারণ আন্ডারস্কোর দেওয়া প্রত্যেকটা ওয়ার্ডকে গুগল আলাদা আলাদা হিসেবে দেখে না, বা কোনো মেশিন সেটাকে আলাদা হিসেবে গণ্য করে না, একটা হিসেবে গণ্য করে। আপনি যদি এখানে আন্ডারস্কোর দিয়ে যদিও আপনি আলাদা আলাদা ওয়ার্ড লিখেছেন, কিন্তু এগুলা কিন্তু আলাদা ওয়ার্ড হিসেবে গুগলের কাছে গণ্য হবে না। গুগলের কাছে এই পুরোটা একটা ওয়ার্ড হিসেবে গণ্য হবে। তো এই এসইও বাংলা ভিডিও টিউটোরিয়াল অনলাইন এই পুরোটা যদি একটা ওয়ার্ড হয় তাহলে এটা তো কোনো ভ্যালিড ওয়ার্ড হবে না। সো গুগলের কাছে এটার কোনো প্রাধান্য থাকবে না। তো এই ক্ষেত্রে আপনি এইভাবে যদি হাইফেন দিয়ে দিয়ে ইউজ করেন, মাঝখানে যদি হাইফেন দেন, তাহলে দেখা গেছে এটা আলাদা আলাদা ওয়ার্ড হিসেবে গুগলের কাছে কাউন্ট হবে এবং এতে করে আপনার এসইওটা মানে ফলপ্রসূ হবে। তো যেমন এই জায়গায় আমি এর আগে যেটা দেখিয়েছিলাম এইভাবে প্রত্যেকটা ওয়ার্ড মাঝখানে হাইফেন দিয়ে এইভাবে আলাদা করবেন। কখনোই এই জায়গায় হাইফেনের পরিবর্তে আন্ডারস্কোর দিয়ে এইভাবে লেখার চেষ্টা করবেন না। অবশ্যই আন্ডারস্কোরের পরিবর্তে হাইফেন এই জায়গায় ইউজ করবেন, তাহলে দেখবেন যে মানে বেটার হবে। এটা এইভাবেই জেনারেলি ইউজ করতে হয়, এটাই ইউজ করার নিয়ম। তো আশা করি আন্ডারস্কোর এবং হাইফেনের ব্যবহার আপনারা বুঝে গেছেন। তো পারমালিঙ্ক নিয়ে আশা করি আপনাদের আর কোনো প্রবলেম নেই। দুইটা টিউটোরিয়াল দিয়ে দিলাম পারমালিঙ্ক নিয়ে। তো এরপরে যদি কোনো সমস্যা থাকে আমাদের ফেসবুক গ্রুপ সবসময় আপনাদের জন্য খোলা আছে। যে কোনো সমস্যায় অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে একটি প্রশ্ন ছড়িয়ে দেবেন, আমরা চেষ্টা করব সেই প্রশ্নটির উত্তর নিয়ে আপনার কাছে ফিরে আসতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।